আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদ হাসান, পড়াশোনা করছি সাস্টে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। সো তোমরা যারা আসলে হতাশ হয়ে বসে আছো যে জিএসটিতে আসলে আশানুরূপ ফলাফল আসবে না কিংবা পরীক্ষা হয়তো অতটা ভালো হয় নাই, নিজেকে অনেকটা লুজার লুজার মনে হচ্ছে যে আসলে এত এত পরিশ্রম করছো, এত কষ্ট করছো, তুমি তোমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করছো, তারপরেও আসলে ভালো পরীক্ষা হয় নাই, ভালো এক্সাম হয় নাই। সো আমি তোমাদেরকে একটা জিনিস বলি, লাইফ হচ্ছে কাইন্ড অফ তোমার বহমান নদীর মতো। এটা রবীন্দ্রনাথ ঠাকুর বলছিল। আসলেই তাই। কখনো আসলে তোমার নদীর স্রোত কখনোই কোনো কিছুর জন্য আটকায় থাকে না, বাদ দিয়ে রাখলেও আটকায় থাকে না। মানুষের জীবন চলতেই থাকে। এই চলার পথে মানুষজনকে যে সকল ফেলিওর আছে, যে জায়গায় সে তার সফলতা পায় না, সে জায়গায় আটকায় থাকলে আসলে জীবনটা আসলে চলে না। তো আমাদের প্রথমে একটা রুলস মেনে চলতে হয় আমরা মানুষ হিসেবে, যে আমাদেরকে চলমান কাজগুলো করে যেতে হয়। আমাদের যে অবস্থায় আছে আমাদেরকে সর্ব অবস্থায় আসলে চেষ্টা করে যেতে হয় কিভাবে এখান থেকে নিজেকে আরো একটু বেটার জায়গায় নিয়ে যাওয়া যায়। সো তারই পরিপ্রেক্ষিতে আমি তোমাদেরকে বলবো, সো যেটা হয়েছে ইটস গুড, কারণ সৃষ্টিকর্তা কখনোই তোমার জন্য খারাপ জিনিসটা চুজ করেন না। সো তুমি নিজেকে এইটাই বিশ্বাস দিতে পারো বা নিজের ভিতরে বিশ্বাস রাখতে পারো যে তোমার জন্য কিছু না কিছু ভালো আছে, এবং সেটা তোমাকে পেতে গেলে ডেফিনেটলি তোমাকে সেটার পথে আগাইতে হবে, তোমাকে কাজ করে যেতে হবে। তোমাকে একটা জায়গায় হতাশা নিয়ে বসে থাকলে আসলে চলবে না। সো আমি তোমাদেরকে কয়েকটা জিনিস আগেই বলে দিচ্ছি, যে তোমরা যারা আসলে চিন্তা করতেছো যে কৃষি পরীক্ষা দিবা, কৃষি পরীক্ষায় তোমার আসলে ভালো একটা সিট লাগবেই, এমন যদি চিন্তা করে থাকো, কিংবা এমন দল যদি থাকে যে আসলে ভাই কৃষিতে আসলে লাইফ কেমন হয় বা কেরিয়ার কেমন হইতে পারে, তাদের উদ্দেশ্যে আমি বলবো তোমরা একটু কি বলা যায় ইউটিউব ঘাটাঘাটি করো, দেখো এখানে আসলে তোমাদের সাবজেক্ট রিভিউ গুলো কেমন। বাট আমি যদি তোমাকে একটু সামারিলি বলি, যে অ্যাকচুয়ালি তোমার কৃষি ভর্তি পরীক্ষায় যে সাবজেক্ট গুলা আসলে তুমি আসলে পাবা কিংবা যেগুলোতে তুমি পড়বা ভবিষ্যতে, কৃষি সাবজেক্ট গুলা কিন্তু পৃথিবীর বাইরে এবং বাংলাদেশে, যদিও বাংলাদেশে পরিসরটা কয়েকটা জায়গায় কম, কিন্তু ভালোই কিন্তু দিন দিন এখানে কিন্তু অগ্রগতি হচ্ছে। সো আমরা যদি দেশ এবং দেশের বাইরে চিন্তা করি, এখান থেকে সবচেয়ে বেশি অপরচুনিটি থাকে কম্পেয়ার টু বিএসসি ইঞ্জিনিয়ারিং। কেন বললাম? কারণ আমার নিজের দেখা, আমার সাউ কিংবা আমার অনেক ফ্রেন্ড আছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা যে কৃষি বিশ্ববিদ্যালয় আছে, এগুলোতে পড়ে কিন্তু তাদের সিনিয়রদেরকে তারা দেখছে যে এখান থেকে সর্বোচ্চ পরিমাণ ভাইয়েরা হচ্ছে তাদের কি বলা যায় ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে পৃথিবীর নানান দেশে, ইউএসএ, ইউকে থেকে প্রত্যেকটা জায়গায় কিন্তু খুব ভালোভাবে কিন্তু পড়াশোনা করতেছেন এবং ক্যারিয়ারটাকে অনেক সুন্দরভাবে গুছিয়ে আনতেছেন। তো তুমি সেই জায়গাটা থেকে কখনোই তুমি নিজেকে লুজার ভাবতে পারো না যে তোমার কৃষিতেই পড়তে হচ্ছে শেষ পর্যন্ত, এরকম আসলে কিছুই না। তো আমি তোমাদেরকে বলবো, তোমাদের হাতে যদি অপরচুনিটি থাকে যে তুমি আসলে কৃষি পরীক্ষা দিবা, কিংবা তুমি আসলে যদি পরীক্ষায় বসতে পারো, তোমার হাতে কিন্তু হিউজ টাইম আছে। যেহেতু 20 জুলাই হচ্ছে আমাদের পরীক্ষা হবে, হ্যাঁ, তো 20 জুলাই যদি পরীক্ষা হয় তাহলে তোমার হাতে কিন্তু ভালো একটা টাইম আছে। সো এই টাইমটাতে আসলে কিভাবে নিজেকে ট্রেনিং করবা, যেটাকে আমি অ্যাকচুয়ালি একসাথে বলি যে ট্রেনিং এ থাকা। কারণ ভর্তি পরীক্ষায় আসলে যে টাইপের কোশ্চেন আসে এমসিকিউ টাইপ, এবং এখানে ক্যালকুলেটর থাকে না, জায়গাও থাকে না। তোমরা জিএসটি পরীক্ষা দিয়ে অলরেডি বুঝতে পারছো। সো তোমাকে নিশ্চয়ই ওই গদবাতা নিয়মে বসে বসে নিজের মতো করে প্রশ্ন সলভ করা কিংবা কি বলা যায় অনেক বেশি ডেরিভেটিভ করে সলভ করা, ওইভাবে কিন্তু করলে হবে না। তো তোমরা বেশিরভাগ যেটা আসলে করে থাকো, ভুল যেটা আমার কাছে মনে হয়, যে তোমরা যেই ট্রেনিংটা আসলে প্রপার ওয়েতে করা উচিত ওই ট্রেনিং এর মধ্যে তোমরা থাকো না। সামহাউ ইউটিউবের থ্রুতে কিংবা নানান কোর্সে ভর্তি হয়ে আসলে তোমার ওই ট্রেনিংটা হয় না। বাট সবাই শুধু ক্লাসই করায়, বাট আমি তোমাদেরকে বলতেছি যে ওই ট্রেনিংটা আসলে শুধুমাত্র ক্লাস করলে হয় না, এই ট্রেনিংটার আসলে ভিন্ন কিছু ধারা থাকে। যেমন আমি এটাকে একত্রে নাম দিছি, শুরুতে এটাকে আমি বলছি যে SSTHF, এর মানে হচ্ছে যে শর্টকাট, তারপর হচ্ছে শর্ট স্পেস, তারপর হচ্ছে টাইমিং, হ্যান্ড ক্যালকুলেশন, ফাস্ট ক্যালকুলেশন। এই যে কয়েকটা জিনিসের কম্বিনেশন, এইটাতে যে যত বেশি অগ্রগতিতে থাকবে সেই কিন্তু যে কোনো ভর্তি পরীক্ষা ভালো করবে। আমি আবারও বলতেছি, তুমি কত বড় জিনিয়াস, তুমি এইচএসসি তে কি পরিমাণ গোল্ডেন পাইছো নাকি টাইটেনিয়াম পাইছো, ইটস ডাজেন্ট ম্যাটার করতেছে তুমি আসলে এই কয়েকটা জিনিসের উপরে তুমি আসলেই কি বলা যায় ট্রেনিং প্রাপ্ত কিনা। হ্যাঁ, 100টা এমসিকিউ দিয়ে কখনো কোনো স্টুডেন্টের মেধা যাচাই করা সম্ভব না, কিন্তু এটা হচ্ছে বাদ দেওয়ার প্রসেস। তোমাকে ওই প্রসেসে টিকে থাকার জন্য তোমাকে ওই প্রসেসের সিস্টেমের সাথে নিজেকে খাপ খাওয়াই নিতে হবে। দ্যাটস ওভারঅল। সো চলো আমি আসলে তোমাদেরকে বলবো যে আগামী কয়েকটা দিন কিভাবে পড়লে আসলে তুমি নিশ্চিত একটা সিট অন্তত কৃষিতে পাবা। আমি তোমাদেরকে এটার ভরসাটা দিতে পারি। তোমরা ডেফিনেটলি ভিডিওটা দেখার পরে শুধু দেখলে হবে না, যদি মানতে পারো আই উইল গ্যারান্টি ইউ যে তুমি কৃষিতে অন্তত একটা সিট কনফার্ম করে ফেলতে পারবা। সো লেটস স্টার্ট। দেখো, প্রথমত হচ্ছে তোমাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হলো যে কি কি আসলে কোয়েশ্চেন আসে এখানে। কোয়েশ্চেন যদি চিন্তা করো তাহলে দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই তিনটা কিন্তু সব জায়গায় কমন। সো এই তিনটার মধ্যে মোটামুটি বলা যায় যে
খেয়াল করো যে ফিজিক্সে হচ্ছে 20টা কোয়েশ্চেন, কেমিস্ট্রিতে 20টা এবং ম্যাথে 20টা কোয়েশ্চেন আসে। হ্যাঁ, সো মোটামুটি এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলাতে যারা শতভাগ কি বলা যায় মার্কস তুলতে পারবে তারাই আসলে চান্স পাবে। বাকি থাকলো হচ্ছে বায়োলজিতে 30টা এবং ইংলিশে হচ্ছে 10টা। তো এগুলো হচ্ছে বায়োলজির ব্যাপারটা নিয়ে আমি পরে বলতেছি, বাট এগুলাই আসলে চান্স তোমার নিশ্চিত করে দেয় তুমি আসলে চান্স পাবে কিনা। তারপর দেখো এগুলো শুধু পারলে হবে না, এগুলো আসলে কিভাবে পারতে হবে। আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলা তো সারা জীবনই করে আসছি, ইন্টার লাইফে 2 বছর অনেক কি বলা যায়, যারা সেকেন্ড টাইমার আছে তারা তো অনেক আরো বেশি পড়ছে। সো তুমি শুধু পড়লেই হবে না, এতদিন এটা বুঝে গেছো ভাই আমি কি বলা যায় একদম শিওর যেটা যে তুমি আসলে বুঝতে পারতেছো। শুধুমাত্র পড়া জানা থাকলে হবে না, টপিক জানা থাকলে হবে না, বেসিক ক্লিয়ার থাকলে হবে না। তোমাকে যেটা করতে হবে এগুলার তোমাকে সলভ করতে হবে। তোমার কম্বিনেশনটা হচ্ছে শর্টকাট এবং শর্টকাটের অ্যাপ্লাই, ট্রিক্স এবং রিলেটেড টপিক সম্পর্কে একদম 100% ক্লিয়ারেন্সে থাকতে হবে তোমার, যদি তুমি চান্স পেতে চাও। তোমাকে যদি ওই ট্রেনিংটা যদি তোমার ভিতরে গ্রো করতে চাও তাহলে ডেফিনেটলি এই কয়েকটা জিনিসের কম্বিনেশন ঘটাইতে হবে। এবং সবচেয়ে ভাইটাল পয়েন্ট যেটা সেটা হলো যে এখানে আসলে ক্যালকুলেটর নাই। তোমাকে হ্যান্ড ক্যালকুলেশন দিয়ে আসলে কি বলা যায়, হ্যান্ড ক্যালকুলেশন সম্পর্কে তোমার খুব ভালো মতো কিন্তু তোমার জানা থাকতে হবে। হ্যাঁ, সো চলো আমার সাথে থাকো, আমি আরো কয়েকটা জিনিস তোমাদেরকে আসলে বুঝাই যে এখন ভাই শর্টকাট অ্যাপ্লাই করা এবং ট্রিক্স জানা, রিলেটেড টপিক সম্পর্কে বেসিক ক্লিয়ার রাখা ইটস গুড, বাট আমি আসলে এই যে মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ মিলায় প্রায় 2000-এর উপরে টপিক। ভাইয়া আমি কি এই অল্প সময়ের ভিতরে 2000-এর উপরে টপিক ক্লিয়ার রাখবো? আমার কি সব জানতে হবে? কখনোই এটা হয় না। তোমরা সবচেয়ে বেশি ভুল যেটা করো, আমার মেন্টরশিপ থাকা লাইফে আমি এটা আসলে রিয়েলাইজ করছি, তোমাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে তোমরা আসলে কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে অতটাও ইচ্ছুক থাকো না। তোমাদের যথেষ্ট সময় কিন্তু কোয়েশ্চেন অ্যানালাইসিসে দেওয়া উচিত, যেটা তোমরা আসলে সাধারণত দিয়ে থাকো না। এটাই হচ্ছে তোমাদের সবচেয়ে বড় ভুল। দেখো, যে কোনো ভর্তি পরীক্ষায় পার্টিকুলার কোনো বিশ্ববিদ্যালয়ে টিচাররা আসলে সব জায়গা থেকে কোয়েশ্চেন করা পসিবল না। মাত্র 100টা এমসিকিউ আসে, 100টা এমসিকিউতে চাইলেই সব বইয়ের সবকিছু আসলে দেওয়া পসিবল থাকে না। তার মানে কি, কিছু সিলেক্টিভ অংশ থেকে কোয়েশ্চেন করা হয়, কিছু জায়গা থেকে থাকে যে জায়গাটা থেকে বারবার টিচাররা পছন্দ করে, ওনাদের সবচেয়ে বেশি কি বলা যায় রেড লিস্টে থাকে যেখান থেকে কোয়েশ্চেন আসে। সো তোমাকে খুঁজে বের করতে হবে যে ওই পার্টিকুলার বিশ্ববিদ্যালয়ে বা ওই জায়গাটাতে আসলে টিচাররা কোন জায়গা থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন দিতে পছন্দ করেন। এই পছন্দ করার বিষয়টা তোমাকে জানতে হবে কোর্স অ্যানালাইসিস মাধ্যমে, অর্থাৎ তোমাকে অ্যাকচুয়ালি ওই চ্যাপ্টার ওয়াইজ, পেপার ওয়াইজ তোমাকে আসলে অ্যানালাইসিস করতে হবে কোয়েশ্চেন ব্যাংক সলভের মাধ্যমে। আচ্ছা, তাহলে গেল হচ্ছে কোয়েশ্চেন অ্যানালাইসিসের ব্যাপারটা। তোমাকে 2000 টপিক পড়তে হবে না, তোমাকে সিলেক্টিভ কিছু টপিক দেখতে হবে বারবার, কারণ মানুষের ব্রেন খুব তাড়াতাড়ি ভুলে যায়। তো তুমি 2000 জিনিস কিভাবে মনে রাখবা? তুমি সেগুলো মনে রাখবা যেগুলো অ্যাকচুয়ালি তোমার পরীক্ষায় আসে। হ্যাঁ, তোমার অযথা জাঙ্ক ডাটা মাথায় আসলে নেওয়ার তো কোনো পসিবিলিটি থাকা উচিত না। তারপর আসো, দেখো পরে যেটা সেটা হলো যে পড়ার আগে একটা প্ল্যান তৈরি করে নিবা। ভাইয়া দেখো, তুমি আগামী কয়টা দিন কিভাবে পড়বা, কিভাবে সময় দিবা, এটা যদি তুমি র্যান্ডমলি একটা দিন থেকে শুরু করো, হুইচ ওয়াজ রং। কারণ দেখো, মানুষ আসলে যদি আগে থেকে একটা সিনারিও তৈরি করতে না পারে যে সে সামনে কয়েকটা দিন কিভাবে চলবে, কিভাবে থাকবে, তাহলে কিন্তু তার পক্ষে প্রপার ওয়েতে তার কাজটা করা পসিবল হয় না। মানুষের কাজের ইফিসিয়েন্সি আসে শুধুমাত্র তার একটা প্রপার প্ল্যানের মাধ্যমে। হ্যাঁ, সেখানে আমি তোমাদেরকে অ্যাকচুয়ালি কি বলা যায়, শেক্সপিয়ার না কোন এক মহিষী বলছিলেন, কথাটা এমন ছিল যে যদি ওনাকে একটা কুড়াল দেওয়া হয় এবং একটা গাছ দেওয়া হয় তাহলে উনি আসলে গাছটা কিভাবে কাটবেন। তো উনি বলছিলেন উনি প্রায় 364 দিন হচ্ছে গাছ কুড়ালে হচ্ছে ধার দিবেন, একদিন হচ্ছে গাছ কাটবেন। এই কথাটার মর্মার্থ কিন্তু অনেক বেশি। কারণ দেখো, এটা দ্বারা বোঝানো হয়েছে যে তোমার প্ল্যানটা করে নিতে হবে যে আমি মানে সামনের দিনগুলোতে আসলে কিভাবে চলবো। সো দেখো, তুমি যদি প্ল্যানটা 2-3 সপ্তাহ লাগায় যদি তুমি প্ল্যানটা সুন্দর মতো তৈরি করতে পারো যে আমি সামনের কয়টা দিন আমার এই ভুল হয়েছে, আমার এই জায়গায় প্রবলেম ছিল, আমার এই লেকিংস আছে, উইকনেস আছে, আমি এখান থেকে কিভাবে বের হবো, ওই প্ল্যানটা কিন্তু তোমাকে সুন্দর মতো করে, আবারও বলতেছি যে প্ল্যানের মাধ্যমে গুছাই নিতে হবে যে আমি কি করবো। র্যান্ডমলি কিন্তু শুরু করলে তুমি ডিপ্রেসড হয়ে যাবা। এটা হচ্ছে খুবই নর্মাল জিনিস, তোমার সাথে একা এই ডিপ্রেশনের ব্যাপারটা হয় না। ইভেনচুয়ালি আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়তেছি তারা যদি প্ল্যান ছাড়া হঠাৎ করে একদিন বই টই পড়ে যদি পরীক্ষা দিতে যাই, পরীক্ষা কখনোই ভালো হয় না। ঠিক আছে, সো যে কোনো জিনিসের আগে আসলে একটা প্ল্যান থাকাও জরুরি। তারপর কি ভাবে প্ল্যান তো তৈরি করলাম, প্ল্যানের পরে দেখো আগামী দিনগুলো কিভাবে পড়বে এই প্ল্যানটা অবশ্যই তুমি তৈরি করে রাখলা। তারপর কি করবা, দেখো তোমার এখানে আরো কাজ আছে, সেটা হলো যে তোমার ভুলগুলো ডিফাইন করা শিখতে হবে। অর্থাৎ দেখো, তুমি যদি জেদ ধরে বসে থাকো যে আমার আসলে কোনো ভুল ছিল না, আমি এতগুলো ইউনিভার্সিটিতে আমার চান্স হয় নাই, আমার তো কোনো ভুল নাই, বাট আমি কেন চান্স পাচ্ছি না, আমার মনে হয় ভাগ্যে কোনো কি বলা যায় সায় দিচ্ছে না। নো, ভাগ্য ব্যাপারটা কখনোই নির্ভর করে না তোমার কি বলা যায় তোমার কাজের ছাড়া অন্য কিছুর উপরে। কারণ সৃষ্টিকর্তা এটা বলেই দিছেন,
হ্যাঁ, সুন্দর মতো কইরা যে অ্যাকচুয়ালি তোমার ভাগ্য নির্ভর করতেছে তোমার কর্মের উপরে, তোমার কাজের উপরে। তুমি যদি তোমার ভুলগুলো শুধরাইতে না পারো, নিজেকে যদি তুমি ওইটার জন্য তৈরি করতে না পারো, তোমার রাস্তাটা যদি তুমি খুঁজতে না পারো, তাহলে তুমি চেষ্টা ছাড়া তুমি আসলে কখনোই তোমার প্রপার ডেস্টিনেশনে পৌঁছাইতে পারবে না। সো স্বীকার করতে শিখো যে তোমার কি কি ভুল ছিল, এই ভুলগুলো তুমি ডেফিনেটলি খুঁজে বার করবা যে তোমার কি কারণে চান্স হয় না। তারপর দেখো দুর্বলতায় কাজ করা। প্রথমত আমি এইটাই তোমাদেরকে আমি বলবো যে ভুলগুলো ডিফাইন করার পরে পরের কাজই হচ্ছে তোমার অ্যাকচুয়ালি যে দুর্বলতার জায়গায় কাজ করা। ভাই দুর্বলতার জায়গায় কিভাবে কাজ করে দেখো, তুমি এতদিন যা পড়ে আসছো সেগুলা থেকে রিলেট করে কেন চান্স হয় না সেটা ডিফাইন করতে পারো, কিন্তু একটা আর্ট। হ্যাঁ, এই আর্টিস্টটা কিন্তু সবাই হইতে পারে না, এই জন্য দরকার তার একজন মেন্টর। হ্যাঁ, মেন্টরে কি করে, অর্থাৎ তোমার মেন্টর বলতে কি বুঝাইতেছি যে তোমার কোনো বড় ভাই কিংবা তোমার হইতে পারে ফ্যামিলির কেউ, কিংবা ইউটিউবের অনেক মেন্টর আছে, আমি নিজেও মেন্টর হিসেবে কাজ করি। সো দেখো, তারা আসলে ডিফাইন করতে সাহায্য করে তোমাকে আসলে তোমার ভুলগুলো কোন জায়গায় হচ্ছে। নিজে নিজে আসলে সব ভুলগুলো আসলে খুঁজে পাওয়া যায় না। এই যে তোমাদেরকে শুরুতে দেখাইলাম যে SST-HF, এই জায়গাটাতেই কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট ফল করে। সবাই কিন্তু পড়াশোনা করে, বাংলাদেশের কেউ এমন থাকে না যে একদমই পড়াশোনা না করে পরীক্ষা যায়। সবাই কিন্তু একটা ভালো লেভেলে পড়াশোনা করে, কিন্তু চান্সটা হয় না। সো তোমার কোন জায়গায় প্রবলেম হয় সেটা কিন্তু তোমাকে ডিফাইন করতে হবে এবং মেন্টরের সাহায্যে। তারপর দেখো কি করা। এখন পরবর্তী যেটা, যে পরীক্ষার আগ পর্যন্ত এই যে জিনিসগুলো তুমি দেখলা, এগুলো হচ্ছে পরীক্ষার আগ পর্যন্ত, আগ মুহূর্ত পর্যন্ত প্রপার ট্রেনিং এ থাকতে হবে। এই যে জিনিসগুলো বললাম, এগুলার কম্বিনেশনে এই যে শর্টকাট, অ্যাপ্লাইং ট্রিক্স, রিলেটেড টপিক, তারপরে SST-HF, এগুলার যে ট্রেনিং, এগুলাতে যারা ভালো ট্রেন প্রাপ্ত হবে তারাই কিন্তু চান্স হবে। তো কারা আসলে প্রপার ট্রেনিংটা আসলে নিজের ভিতরে গ্রহণ করতে পারবে, যারা হচ্ছে মোটামুটি এই পরীক্ষার আগ পর্যন্ত যে সময়টাতে আছে, এই সময়টাতে যারা আসলে নিজেকে ট্রেনিং এর মধ্যে রাখবে। ভাই আমি কিভাবে ট্রেনিং এ রাখবো, আমি তো নিজে নিজে এগুলো করতে পারবো না। এই জন্য আমি তোমাদেরকে একটা জিনিস শুরুতেই বলে দিই যে আমি যে GST মেন্টরশিপ কোর্সটা আমি চালু করছিলাম, মাত্র 350 টাকার কোর্সটা ছিল, তোমাদের চাপাচাপিতেই আমি আসলে এটি খুলছিলাম। এখান থেকে সবচেয়ে আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো ব্যাপার যেটা, সেটা হলো আমি এখানে ফিজিক্স এবং ম্যাথ, তারপর হচ্ছে কেমিস্ট্রি, এগুলো থেকে ফিজিক্সে 21টা, ম্যাথে হচ্ছে 15টা এবং কেমিস্ট্রিতে হচ্ছে 19টা, একদম ডাইরেক্ট টাইপ হচ্ছে কমন আসছে আমার মেন্টরশিপ কোর্স অ্যানালাইসিস থেকে, আলহামদুলিল্লাহ আবারও। সো তোমরা যদি কৃষি গুচ্ছের কোনো একটা কোর্সে ভর্তি হতে চাও বা প্রপার একটা ট্রেনিং এ থাকতে চাও, আমি আবারও বলতেছি যে একটা ট্রেনিং এ থাকতে চাও, যে ট্রেনিং এ তোমাকে মোটামুটি এই যে SST-HF এই জিনিসগুলো তোমাকে আসলে ট্রেনিং করাবে। তুমি শুধুমাত্র টপিক জানলে হবে না, তোমাকে ওই ট্রেনিং এর মধ্যে থাকতে হবে যে একদম ধরে 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 প্রত্যেকটা প্রবলেম কোন টপিক কাজে লাগে, কিভাবে শর্টকাট অ্যাপ্লাই করে, কিভাবে সলভ করতে হয় শর্ট জায়গার মধ্যে, প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাকে এখানে ট্রেনিং করানো হবে আমার যেই কৃষি যে মেন্টরশিপ কোর্স যেটা আছে। সো তোমরা যারা আসলে ট্রেনিং এ থাকতে চাও, পরীক্ষার আগ পর্যন্ত নিজেকে অনেক বেশি প্রপার ওয়েতে মেক করতে চাও, তাহলে ডেফিনেটলি তোমরা আসলে আমার কোর্সটাতে এনরোলমেন্ট করতে পারো। সেটা হচ্ছে কি যে আমার মুখের কথা দিয়ে তো তোমরা বিশ্বাস হবে না। সো যেহেতু অনেক অনেক প্ল্যাটফর্ম এখন বের হয়ে গেছে, সো এই জন্য তোমাদেরকে বলবো যে আমার ডেমো ক্লাসগুলো দেখে আসো এবং প্রিভিয়াস সাকসেস, এই যে আমার এখান থেকে প্রায় 55+ টাইপ কিন্তু হুবহু কমন আসছে GST তে। সো তুমি এটা নিজেই বুঝতে পারতেছো যে যদি তুমি এই কোর্সটাতে ভর্তি হও, মাত্র কিন্তু কোর্সের ফ্রি হচ্ছে একদম নামমাত্র মূল্য 400 টাকা। এই 400 টাকা যদি তুমি ভর্তি হও, একদম পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত তুমি কিন্তু মেন্টরশিপ পাবা, অর্থাৎ যে কোনো মুহূর্তে আমার সাথে কথা বলে নিতে পারবা, যে কোনো প্রবলেমে ডিসকাস করে নিতে পারবা, যে কোনো পার্সোনাল প্রবলেম নিয়ে কিন্তু তুমি কথা বলে নিতে পারবা। এই বেনিফিটটা কিন্তু তুমি অন্য জায়গায় পাবা না। অন্য জায়গায় তুমি চাইলেই আসলে তুমি মেন্টর যাকে তুমি মানতেছো তাকে কিন্তু চাইলেই তার সাথে তুমি কিন্তু সরাসরি কথা বলে নিতে পারতেছো না। তো আমি এই জায়গায় চেষ্টা করি, সারাদিনই আমি চেষ্টা করে থাকি যে তোমাদের সাথে কথা বলে তোমাদের প্রবলেম নিয়ে ডিসকাস করতে। দেখো পরে যেটা আমি তোমাদেরকে বলবো, এই যে এই জিনিসগুলো লিখে দিয়েছি আমি, মেন্টরশিপ কোর্সটাতে কি কি থাকতেছে, এনি টাইম কথা বলে নিতে পারবা, প্রপার গাইডে থাকবা, তারপর হচ্ছে টপিক ওয়াইজ হচ্ছে কাট টু কাট প্রবলেম সলভিং। সো এই জিনিসগুলো আমি এখানে বলতে চাই না, তোমরা নিজেই হচ্ছে ডেমো ক্লাসটা দেখে নিও। আমি হচ্ছে GST গুচ্ছের জন্য যেই ক্লাসগুলো করাই সেগুলো আমার ইউটিউবে খুব ভালো মতো দেওয়া আছে, অনেক মানুষজন এটা দেখছে। সো তোমরা আসলে এগুলো দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশনে ডেমো ক্লাস দিয়ে দিব এবং এই কোর্সের ডিটেলসও থাকবে। সো এখানে ভর্তি হওয়ার নিয়ম খুবই ইজি। এখানে হচ্ছে যে তোমার সুন্দর মতো নগদ অথবা বিকাশে তুমি 01753244935 এই নাম্বারে যদি তুমি 400 টাকা সেন্ড মানি করে দাও এবং সেম নাম্বারে যদি হোয়াটসঅ্যাপে তুমি নক দিয়ে তুমি লাস্ট 3 ডিজিট বলে দাও, তাহলে কিন্তু আমার টিম তোমাকে লিংক দিয়ে দিবে এবং তুমি পরবর্তীতে ক্লাস শুরু করা নিতে পারবে, ক্লাসগুলো তুমি দেখা শুরু করে ফেলতে পারবে। আমরা কোর্সটা চালু করব 24 মে থেকে। এই লম্বা গ্যাপের মধ্যে আমরা কৃষি গুচ্ছের যে কোশ্চেন অ্যানালাইসিস এই জিনিসটা আমরা নিশ্চিত করবো এবং আমি তোমাকে আবারও বলতেছি নিশ্চয়তা পাবে হচ্ছে 90% কোশ্চেন
কমনের যে ব্যাপারটা, টাইপ কমন পাবা। সো তোমরা আগে ডিসাইড করে নাও যে তোমরা কি করবা। সো আমি বলতেছি যে তোমরা সুন্দর মতো একটা কোর্সে ভর্তি হয়ে থাকো, যাতে করে তুমি আগামী যে কয়েকটা দিন তুমি অল্প টাকায় ভালো একটা ফিডব্যাক পাও এবং একটা জোনের ভিতরে থাকো। সো দ্যাটস ওভারঅল। এবং যারা আমার জিএসটি কোর্সে ছিল তাদের জন্য হচ্ছে আমি আবার বলে দিই, তারা আমাকে প্রচুর মেসেজ করতেছে, তোমাদের জন্য হচ্ছে এই কোর্সের ফি হচ্ছে 300 টাকা, আমার যারা আগে জিএসটি কোর্সে ছিল। সো তোমরা আসলে আমাকে প্রপার প্রমাণ সহ দেখাবা যে তোমরা আমার কোর্সে ছিল, এবং ডেফিনেটলি সেই ক্ষেত্রে তোমাদেরকে 100 টাকা ছাড় দেওয়া হয়েছে, তোমরা 300 টাকা দিয়ে কৃষিগুচ্ছ নিতে পারো। এবং এই যে যারা কৃষিগুচ্ছতে আছে তারা ডেফিনেটলি জিএসটির যে আমার যে ক্লাসগুলো ছিল সেগুলো কিন্তু ফ্রিলি পেয়ে যাবে। সো দ্যাটস ওভারঅল। তোমাদের যদি আরো কিছু জানার থাকে আমি তোমাদেরকে অবশ্যই কি বলে কমেন্টের মাধ্যমে কিংবা মেসেজের মাধ্যমে জানানোর চেষ্টা করব। সো সবার জন্য শুভকামনা থাকলো। আর হ্যাঁ, ক্লাস হচ্ছে 30টা হবে, মেন্টরশিপ ক্লাস থাকবে প্রত্যেক উইকে এবং প্রবলেম সলভিং ক্লাস থাকবে, এবং তোমাদের কাছে পার্সোনাল ডিসকাশনের অংশটাও থাকবে। সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।